প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের যে বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, আবহাওয়ার যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি একই এলাকায় অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এর কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে এবং এর কারণে প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হয়েছে। প্রায় সমস্ত বিভাগেই কিন্তু মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সংক্রান্ত খবর বিস্তারিত আবহাওয়ার এই বুলেটিনে জানানো হবে, এবং তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি হলে জানানো হবে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। এবং যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বিশেষ যা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেই লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এই কারণে প্রচুর মেঘমালা সঞ্চার হচ্ছে। 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজ সারাদিন থাকবে এবং সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। অর্থাৎ যে আপডেট আপাতত আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে, লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে, এমনটি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। আজ এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে। উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ঘেঁষা অঞ্চলের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার হয়ে নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ুর এবং বায়ুচাপের যে তারতম্য সেটি উপকূলবর্তী এলাকায় এবং সামুদ্রিক এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 27শে জুলাই ভোর থেকে সারা দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল 28 তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে মঙ্গলবার, এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেরও অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 29শে জুলাই এবং 30শে জুলাই সারাদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা এই সমস্ত বিভাগেই কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাই বেশি। অতি ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে এই বৃষ্টিপাতগুলি নিম্নচাপের কারণে বা লঘুচাপের কারণে যে মেঘমালা সঞ্চার হচ্ছে দেশের ওপরে সমুদ্র থেকে, তার কারণেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 31শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের যা আপডেট পাওয়া যাচ্ছে, মাঝারি থেকে ভারী বর্ষণ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতে 31 তারিখেও লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, তবে আবহাওয়া পরিবর্তনশীল, অনেক কিছুরই পরিবর্তন হতে পারে। প্রতিদিন নিয়মিত ভিডিওর দিকে নজর রাখুন, আপডেটের দিকে নজর রাখুন। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের বর্ধিত 5 দিনের আবহাওয়াতে জানানো হয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সরাসরি উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি আজ সারাদিনে এবং আগামী কয়েকদিন থাকতে পারে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, নিম্নচাপটির কেন্দ্রীয় চাপ কমে 1000-এর নিচে নেমে গেছে, 1000 হেক্টোপাস্কেলের নিচে নেমে গেছে, এবং এর প্রভাবে এর যে বিস্তৃতি রয়েছে, এর চারিদিকের যে বিস্তৃতি, তার কারণে মেঘমালা সঞ্চার হয়েছে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন রয়েছে, এবং এই কারণে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি ইউরোপিয়ান রাডার মডেল যে মানচিত্র রয়েছে, বজ্রঝড়ের মানচিত্র, সেখান থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আজ সারাদিনে হতে পারে। আজ ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, টেকনাফ, মহেশখালী,
এদিকে থানচি, রোয়াংছড়ি, এদিকে চাকারিয়া, ঈদগাঁও, আলীকদম, এছাড়াও রেমার্কি, এছাড়া লোহাগাড়া, বান্দরবান এই সমস্ত অঞ্চলে, রাঙ্গুনিয়া এই সমস্ত অঞ্চলে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। সুন্দরবন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের শ্যামনগরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, এছাড়াও চরযমুনা, উত্তর চরমানিকা, কুয়াকাটা, হাতিয়া, এদিকে নোয়াখালী, চাঁদপুর এই কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে আজ ভোরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দেবীগঞ্জ, বোদার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভোরের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, থানচি, রেমার্কি, আলীকদম এই সমস্ত জায়গায় হতে পারে। এছাড়া সন্দ্বীপ সহ এদিকে হাতিয়া, মনপুরা, রামগতি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মেহেদিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের সাতক্ষীরা, কলারোয়া, কালীগঞ্জ, শ্যামনগর, কয়রা, পাইকগাছা এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণাবর্তটি আজ সকালেও একই জায়গায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় অবস্থান করবে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে যে লঘুচাপটির কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করে যাবে এবং এর প্রভাবে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এছাড়াও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। যশোর, কালিয়া, খুলনা, পাইকগাছা, এদিকে চুকনাগড়, কলাউড়া, সাতক্ষীরা, খুলনা, চিতলমারী, বাগেরহাট, চালনা, মোংলা, পাইকগাছা, শ্যামনগর, কালীগঞ্জ, জিয়ানগর, রাজাপুর, পটুয়াখালী, মতবাড়িয়া, বরগুনা, কলাপাড়া, কুয়াকাটা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায়। এছাড়াও চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, মিরসরাই, এদিকটায় মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, আনোয়ারা, বান্দরবান, লোহাগাড়া, চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও আলীকদম, রেমার্কি, থানচি সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অনেকগুলি জেলায় চলতে থাকবে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের থানচি, চাকারিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, আনোয়ারা, কুতুবদিয়া, রাঙামাটির আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, মিরসরাই, খাগড়াছড়ি, দীঘিনালা এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, শিবপুর, শ্রীপুর, কালিকয়ের, এছাড়া টাঙ্গাইল, নগরপুর, এদিকে শাহজাদপুর, পাবনা, বামুন্দি, দৌলতপুর, কুষ্টিয়া, এছাড়া এদিকে কালীগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, চৌগাছাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোটচাঁদপুর, জীবননগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত যেসব জায়গায় হতে পারে তার মধ্যে পরবর্তী সময়ে উত্তরের বিভাগগুলির মধ্যে রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হবে গাইবান্ধা, পীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, দুর্গাপুর, এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, পরশা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়ো হাওয়া সহ থাকছে। রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রামের আশেপাশেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হবে। পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে, সন্ধ্যা থেকে রাতের দিকে নিম্নচাপ বা লঘুচাপটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উড়িষ্যার স্থলভাগে অবস্থান করবে। এর কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে তার জন্য সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট সহ সিলেটের আশেপাশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া ভুরুঙ্গামারী, নাগেশ্বরীতেও হালকা বৃষ্টিপাত রংপুর বিভাগে হতে পারে। পরবর্তী সময়
সময় মধ্যরাতের দিকে এই নিম্নচাপের প্রভাবে যে মেঘমালার সঞ্চার হচ্ছে তার কারণে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং খুলনা বিভাগের দু একটি জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 28শে জুলাই ভোরের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আগামীকাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অনেক সময় ক্ষণে ক্ষণে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা প্রিয় দর্শক জারি থাকবে আগামী কয়েকদিন। নিম্নচাপের কারণে যে মেঘমালা ছড়িয়ে যাচ্ছে তার কারণে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি 31শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের চলমান প্রবণতা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের বা ভয়ঙ্কর কোনো বৃষ্টিপাতের আপাতত লক্ষণ নেই, তবে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত চ্যানেলের মাধ্যমে জানানো হলো এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।